বলে তুমি ওই ঘরটা আমার খুলে দাও, খোলার বন্দোবস্ত করো। এত কিছু হওয়ার পরেও ওই জিনিসটা বলছে। তখন বলছে বলে ইম্পসিবল, আমি ওই দরজা খুলতে পারবো না, দরজা যদি আমি খুলি আমার প্রাণ থাকবে না। বলছে প্রাণ থাকবে না কেন, কি এমন হয়েছে তুমি সেটা তাহলে তুমি এখনই বলো, কি লুকাচ্ছ? কারণ এরকম ফার্ম হাউস যেটার মধ্যে এরকম কিছু কিছু জিনিস চলছে, আর সেটা আমি কোনো মানুষকে বিপদে ফেলতে পারি না, তোমাকে বলতেই হবে যে কি হয়েছে। তখন লোকটা বলছে, তুমি বিশ্বাস করবে না, ওরা যখন বাইরে বাগানে বসে আছে রাত্রিবেলা 7টার সময়, উপর থেকে দরজা ধাপ ধাম 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 ধাম, পুরো অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে যেই দরজাটা খুলেছে ওটাতে ছেড়ে দাও, পাশের যে দরজাটা যেটা খোলেনি ওইটার মধ্যে মানে জোরে 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 ধাক্কা, মানে দরজা পারলে ভেঙে ফেলবে এরকম অবস্থা। এবার ওই কেয়ারটেকার আর আমার ফ্রেন্ড তখন দুজনেই না পিছন ফিরে এরকম তাকিয়ে রয়েছে ফার্ম হাউসটার দিকে, মানে নিচের বাগান থেকে দোতলার দিকে। তখন দেখতে পাচ্ছে অটোমেটিক যে পর্দাগুলো কেউ সরাচ্ছে, কেউ মানে জানলার পর্দাগুলো দূর থেকে দেখা যাচ্ছে ঝাড়বাতিটা এরকম দুলছে, অথচ বাইরে কিন্তু কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই, নাথিং। এইবার ও বলছে ও না কেয়ারটেকারটাকে চেপে ধরে, না তোমাকে বলতেই হবে এনি হাও কি হয়েছে আর এগুলো কেন হচ্ছে, কেন এখানে এই ফার্ম হাউসে কেন কোনো লোক আসতে চাইছে না, তুমি বলছো কোনো লোক আসবে না কেন, কি ব্যাপার, কেন এটাকে এড়িয়ে যায়? আমি যখন এসছি ফার্ম হাউসে আমাকে ক্যাব ওখানে নামিয়ে দিয়ে চলে গেল, গাড়ি ড্রাইভার এই অবধি কেন আসলো না, মেন গেট অবধি কেন আসলো না ফার্ম হাউসে? তখন বলছে এবার অ্যাকচুয়ালি ওই ফার্ম হাউসের যিনি ওনার ছিলেন ভদ্রলোক, উনি আর ওনার ওয়াইফ দুজনেই কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। হাজব্যান্ড ওয়াইফ, তাদের দুটো ছেলে আর একটি মেয়ে ছিল, ঠিক আছে। যে ছোট ছেলে ছিল তাকে বাবা মা কোনো একটা কারণে বোঝা মানে এরকম কানাঘুষো যে তাকে বাইরে পাঠানো হয়েছিল, তাকে বাবা মা খুব একটা তাদের কাছে রাখেনি, মানে চেয়েছিল একটু বাইরেই থাক, বাইরে পড়ুক, কারণ কি বিষয় সে অতটা তো আমরা জানি না, কিন্তু কানাঘুষো এবার খবর পাওয়া গেছে যে ওকে ওর বাবা মা বাইরেই পাঠাতে চেয়েছিল, খুব একটা কাছে রাখতে চাইনি। আচ্ছা বেশ, এবার মেয়েটির একটা বয়ফ্রেন্ড ছিল। এবার সামহাও একটা দুর্ঘটনাতে দ্যাট টাইমে ল্যান্ডস্লাইড হয়, ল্যান্ডস্লাইডে ওই গাড়ি করে যেখান থেকে আসছিলেন ওই মোমেন্টে ওর বাবা মা, মানে ভদ্রলোক দ্যাট টাইমে যে ওনার ছিলেন আর কি, অ্যাকচুয়ালি উনি, ওনার ওয়াইফ প্লাস ওনার যে বড় ছেলে এবং মেয়ে খুব বাজেভাবে আহত হয়। এবং এই দুর্ঘটনাতে মেয়েটির যে বর্দা, মেয়েটির নাম ছিল শালিনী, শালিনীর বর্দা, মা, বাবা তিনজনই মারা যায় খুব বাজেভাবে। আর শালিনী সামহাও বেঁচে গেছিল, সামহাও, ঠিক আছে। এবং এই ঘটনাটার পরে শুনে ওর কাছে যখন খবর যায় ওর ছোটদার কাছে, তো ছেলেটার নাম ছিল হচ্ছে গৌরব, তো যাকে বাইরে পাঠানো হয়েছিল আর কি, তো ফেরত আসে। এবং দ্যাট টাইমে মোরাল সাপোর্ট বা বলো বা যে কোনো দিক দিয়ে সাপোর্ট বলো, ওই মেয়েটির বয়ফ্রেন্ডই যার নাম ছিল সানি, ওই অ্যাকচুয়ালি তখন বলতে গেলে সব দায়িত্বই নেয়, সে মানে ওর বোনকে সুস্থ করে তোলা থেকে, ওর দাদা গৌরবকে একটা মোরাল সাপোর্ট দেওয়া থেকে, মানে ওদের তো আর কেউ ছিল না, বাবা মা ভাই বোন এই যা, ঠিক আছে। তো বলতে গেলে ওর বোন অনেকদিন এমন হয়েছে যে জ্ঞান ছিল না, সেন্সলেস হিসাবেই ছিল, মানে কাইন্ড অফ কোমা যাকে বলা হয় ওরকম নাকি চলে গেছিল। সেখান থেকে অনেক চিকিৎসা, ভালো মতন চিকিৎসা করে ওর বোনকে ফেরত আনে, মানে সুস্থ স্বাভাবিকভাবে। এবং তারপরেও মানে রীতিমতন বাড়িতে তার সেবা যত্ন সব কিছুই, এমনকি ওর যে ভাই গৌরব, ও একটু মেন্টাল মতন কীরকম একটা, বাবা মাকে যেহেতু হারিয়েছে, দাদাও চলে গেছে, ও না একটু কীরকম হয়ে গেছিলো, ঠিক আছে। তো দ্যাট টাইমে এই যে ওর যে বয়ফ্রেন্ড আর কি, শালিনীর যে বয়ফ্রেন্ড সানি, ওই হচ্ছে সব কিছু দায় ভারটা নেয়, ফার্ম হাউস দেখা থেকে নিয়ে ওর সেবা যত্ন করা থেকে নিয়ে, এমনকি ওই ফার্ম হাউসেই থাকতে আরম্ভ করে তখন ছেলে সানি, শালিনীর বয়ফ্রেন্ড সানি। এবার একদিন কি হয়েছে, মানে আস্তে আস্তে যখন একটু একটু করে সুস্থ হয়ে উঠছে শালিনী, তো বুঝতেই পারছো যে বাবা মাকে হারিয়েছে, এরকম একটা দুর্ঘটনা থেকে যে ফিরে এসছে সেটাই অনেক বড় ব্যাপার। হ্যাঁ, তো ইন দ্য মোমেন্টে একদিন কি হয়েছে, রাত্রিবেলায় কোনো কারণবশত কিছু ওষুধ নিতে নাকি সামথিং হবে, ওই দাদার ঘুম ভেঙে যায়, মানে গৌরবের ঘুম ভেঙে যায়। গৌরব না উঠেছে, মানে দুই ছেলের পরে একটা মেয়ে ছিল, দুই ছেলের পরে একটাই মেয়ে ছিল, মেয়ে ছিল ছোট,
দুই ভাইয়ের মধ্যে এক ভাই তো মারা গেল কার অ্যাক্সিডেন্টে, আর এই গৌরব তো বাইরেই ছিল, কারণ ওর বাবা মা ওকে বাইরেই পাঠিয়ে দিয়েছিল, ঠিক আছে, কোনো একটা কারণবশত, যেটা আমি শোনা গেছে আর কি লোকের মুখে মুখে। রাত্রিবেলা একটা আওয়াজ পায় ঘরের, ঠিক আছে, ওর বোনের ঘর থেকে। এবার ও না এক পা দুপা করে উঠেছে। ও জানতো না যে সেই রাতে যে ওর যে বয়ফ্রেন্ডও থেকে গেছিল সেটা জানতো না, ও জানতো যে চলে গেছে, কিন্তু তারপর দেখছে যে না, রুমে একটা মানে কোজি একটা পজিশনে আর কি ওর বোনকে আর ওর বয়ফ্রেন্ডটাকে দেখে ও কিছুক্ষণ ওইখানে একদৃষ্টে তাকিয়ে থাকার পরে ওর কি মনে হলো জানি না, ও না সিঁড়ি দিয়ে নেমে এসে ও কিন্তু আর ওর ঘরে শুতে যায়নি, ও সোফার উপর বসে রয়েছে। অবশ্যই নিজের বোনকে একটা ছেলের সাথে এরকম একটা সিচুয়েশন দেখেছে। হ্যাঁ, এইবার বসে যে আছে ও কিন্তু সারা রাত ওইভাবেই সোফাতে বসেছিল। তো সকালবেলা যখন হয়েছে তখন সানি নামছে রুম থেকে, দেখছে গৌরব সোফাতে বসে আছে, কারণ সেই রাতে গৌরব কিন্তু আর রুমে যায়নি শুতে। তো সানি ওকে দেখে বলছে, কি রে তুই ঘুমাতে যাসনি? দেখা যাচ্ছে গৌরব ওকে কোনো রেসপন্সই করছে না, মানে হ্যাঁ না তো একটা উত্তর দেবে, সেরকম কোনো উত্তর নেই, মানে কিরকম একটা ব্যবহার করতে আরম্ভ করে দেয় তখন। তো যাই হোক, তো একদিন এরকম হয়েছে যে ওর বোনও যখন ওর সাথে কথা বলতে যায় ওকে কিরকম দূরে দূরে সরিয়ে দিত, মানে মানে পছন্দ করছে না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এই কারণটা যতটা জানতে চায় কারণটা ততটাই জটিল হয়ে যাচ্ছিল, মানে সামহাউ ওকে যতটাই নর্মালাইজ করার চেষ্টা করছিল যে কি হলো তুই এতটা গোমরা মেলি গেছি কেন। ওরা বুঝতে পারেনি যে ওর দাদা দেখেছে না, ওরা তো রুমের মধ্যে ছিল, রুমের দরজাটা সামহাউ বাইরে থেকে খোলা ছিল বা কিছু হালকা ভেজানো ছিল, যা হোক ও বাইরে থেকে এটা দেখতে পায় গৌরব, সানি আর শালিনীকে, ওর বোন আর বোনের বয়ফ্রেন্ডকে। এবার এটা ওরা জানতো না যে ব্যাপারটা দেখে নিয়েছে গৌরব। কি হলো ওদের মধ্যে কথা হচ্ছে যে কি, তখন সবাই যে দেখো হয়তো বাবা মার নিয়েই ও চিন্তা ভাবনা করছে। তো পরের দিনকে তো দ্যাট ডে ওখান থেকে সানি চলে যায় ওই মুহূর্তে, আর বেশিরভাগটা সময়ও তখন ফার্ম হাউসেই থাকতো, কারণ ফার্ম হাউসে দেখাশোনার দায়ভার তো আমি যেহেতু প্রথমেই বললাম যে কিছুটা হলেও সানি নিয়ে নিয়েছিল, কারণ দ্যাট টাইমে ফার্ম হাউসটা যে দেখবে সেরকম কেউ ছিল না। তো একদিন বিকেলবেলা এসছে, এবার বোন কোথাও একটা মানে আশেপাশে কোথাও একটা কাজ করছিল বা কোনো একটা রুমের ভিতর ছিল, সামথিং এরকম কিছু হবে। তা ও শুনতে পায় যে ওর দাদা আর ওর বয়ফ্রেন্ড রীতিমতন বেশিরভাগ আওয়াজটা পায় ওর বয়ফ্রেন্ডের, সানি খুব মানে চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটির একটা ব্যাপার। তখন ও না রুম থেকে বেরোয়, শালিনী মানে গৌরবের যে বোন শালিনী বেরিয়ে শুনতে পাচ্ছে হ্যাঁ উপরে বসে এটা কথা কাটাকাটি হচ্ছে। কি বলছে না সানি ওকে বলছে, সানি গৌরবকে বলছে, এই তুই এরকম, তোকে তো আমি এরকম কখনো ভাবিনি, তুই আমার সাথে এরকম করবি, তোর মনের মধ্যে এইসব ছিল, তুই এটা ভাবলি কি করে যে আমি তুই যেটা বলবি সেটা আমি করব না? কেন, কি হয়েছে, কেন করবে না, কেন আমার মধ্যে কি 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 বলেছি, কেন আমার মধ্যে কি কোনো ফিলিংস থাকতে পারে না, এরকম কথা হবে। তো ওর বোন ভাবছিটা কীরকম ধরনের কি ব্যাপার হলো, ও এক পা দুপা করে এগিয়েছে উপরে। তখন দেখতে পাচ্ছে রীতিমতন যে সানি গৌরবের মুখে মানে থুতু ছিটিয়ে দিয়ে, মানে তোকে আমি ধারণা করতে পারিনি তুই এতটা নীচ, তুই আমাকে এরকম ভাববি। দ্যাট টাইমে রীতিমতন সানি গৌরবের মুখের মধ্যে থুতু মেরে দিয়ে বেরিয়ে যাচ্ছে যে তুই এতটা নীচ, তুই আমি তোকে কি মনে করতাম আর তুই আমাকে এই মনে করছিস। ঠিক বেরোতে যাবে সেই মুহূর্তেই গৌরব কি করেছে, হাতের সামনে একটা কাচের বোতল পেয়েছে, সেইটা দিয়ে মাথার মধ্যে আঘাত করে। আর ওর বোন তো বাইরে ছিল, ওর বোন বলছে আরে তুই এটা কি করছিস দাদা, কি করছিস, মানে ওকে আটকাতে গেছে, তো ওকে ধাক্কা মেরে দিয়ে আবার ওকে বাড়ি মেরে, যখন বোতলটা ভেঙে যায় ওই ভাঙা বোতলটাই ওই ঘাড়ের মধ্যে ঢুকিয়ে দেয় ছেলেটার। দ্যাট টাইমে ওর বোন না ওই দেখে আর ওর দাদার ওই রূপ দেখে ও না ওখানে এরকম একটা নিথর দেহ বলে না, পাথরের মতন ওরকম হয়ে যায়, মানে ওই জিনিস ও ভাবতে পারছে না যেটা ও কি দেখছে, এবং চোখের সামনে দেখছে, মানে যেটা সবচাইতে অদ্ভুত ব্যাপার, ছেলেটি রীতিমতো মানে ওর গৌরব রীতিমতন তার জামা কাপড় খুলে ওই ছেলেটি মানে যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সানি, তার সাথে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করছে। কি বলছো এটা? হ্যাঁ, কি বলছো? এই রকম অবস্থা, এই
ঘটনাটাই ঘটেছিল, যেইটা দেখার পরে ওর বোন রীতিমতন মেন্টাল হয়ে যায়, রীতিমতন মেন্টাল। পুরো এই জিনিসটাকেই চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে গৌরব। কিভাবে? বোনটার তো কথাবার্তাই বলতে গেলে বন্ধ হয়ে গেছিল, কারণ ওরকম ওই জিনিস দেখার পর থেকে ওকে রীতিমতন ভয় দেখায় যে তুই যদি এই কথাটা তুই কাউকেও বলবি তাহলে তোর প্রাণও আমি নিয়ে নেব। অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়েছে, কি ছিল সেটা আমি আসছি পরে, কিন্তু এই যে কেসটা হলো সানির সাথে, মানে শালিনী যে বয়ফ্রেন্ড সানির সাথে, দ্যাট টাইমে যে কেয়ারটেকার ছিল তাকে কিছু একটা বুজুং বাজুং বুঝিয়ে দিয়ে বলেছে এই জিনিসটাকে তোমার মামলা সলভ করতে হবে। ওকে কোনো রকমভাবে বডিটা নিয়ে গিয়ে ওই ফার্ম হাউসেরই পিছন দিকে কোনো একটা জায়গায় বডিটা ওখানেই ধামাচাপা দেওয়া হয়, মানে পুঁতে দেওয়া হয় জিনিসটা, বডিটা। এবং অ্যাকচুয়ালি কি হয়েছে, এই যে গৌরব নামে ছেলেটি, ও ছিল অ্যাকচুয়ালি হোমোসেক্সুয়াল, সমকামী। বোঝা যাচ্ছে। এই যে এটার আরেকটা কারণ আছে কেন, মানে এই বেসিক্যালি এই কারণটার জন্যই ওর বাবা মা চেয়েছিল যে ছেলে ভাই আর বোনের থেকে দূরে থাকুক। এর জন্যই ওকে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এর জন্যই ওর বাবা মা চাইতো না যে খুব একটা ফ্যামিলির মধ্যে ছেলেটি থাকুক। বুঝতে পেরেছিল। এবং এই যে ওর সানিকে মারার গৌরবের কারণটা এটাই হলো, যখন ওর বোনকে দেখে নেয়, অ্যাকচুয়ালি যেদিনকে ফার্স্ট ওর বয়ফ্রেন্ডকে দেখে, শালিনীর বয়ফ্রেন্ড সানিকে যখন দেখেছিল গৌরব, দ্যাট টাইমেই গৌরবের ভিতরে একটা মানে ওর প্রতি একটা ফিলিংস জাগে, যেটা কি না আরও ওই যে গুম মেরে গেছিল, কথাবার্তা বলতো না, সেটা অ্যাকচুয়ালি ও ভাবতে পারিনি যে শালিনীর ও বয়ফ্রেন্ড হচ্ছে আর এতটা ওদের মধ্যে ডিপ রিলেশন আছে। বুঝতে পারছি। ও প্রথমে এটা তো ধরতে পারেনি, কারণ মোস্ট অফ দ্য টাইমস ও বাইরেই থাকতো, বাইরেই ছিল, ঠিক আছে। এবার এই যখন ঘটনা ঘটে তখন ওর ফিলিংসটাকে আর চেপে রাখতে পারেনি সানি, গিয়ে সেটা গৌরবকে বলে। গৌরবের সঙ্গে তখন এই তর্কাতর্কির মতন ব্যাপারটা হয়, কারণ অবভিয়াসলি ও এটা মেনে নিতে পারছে না, ঠিক আছে। রাগের বশে সানিকে গৌরব এই স্টেপটা করে, এগেনস্টে তুলতে বাধ্য হয় আর কি, যাই বলবো, মানে দিকবেদিক জ্ঞানহীন শূন্য হয়ে গিয়ে, ঠিক আছে। এবং এই ঘটনাটা হওয়ার পরে ওই সময় যে মানে যে মালি মানে কেয়ারটেকার ছিল, সেও না বেশি দিন কথাটা চেপে রাখতে পারেনি। মানে ও সবসময় মনে করতো ওকে পিছনে কেউ তাড়া করছে, সবসময়। ও রাতে ঘুমাতে পারতো না, হ্যাঁ, দিনের বেলা যখন জেগে থাকতো তখন মনে করতো ওকে কেউ ফলো করছে, কেয়ারটেকারটাকে। বাড়ির মধ্যে যে এত কিছু হতো, বোনটাকে পুরো ঘরের মধ্যে আটকাই রেখে দিল। ওই দিনে দুবার খাবার টাবার দিত, দরজা খুলে খাবার দিত, এই অবধি। মানে ওর বোনটা মানে বেঁচে থেকেও জীবনটা একটা লাশ হয়েছিল। মাঝে মধ্যেই চিৎকার দিয়ে উঠতো, মাঝে মধ্যে হাসতো, মাঝে মধ্যে কান্না করতো, এরকম ব্যাপার ছিল। লাস্টে তো এমন অবস্থা হয়েছিল নাকি যে ঘরে রাখা সম্ভব হচ্ছিল না। ও যখন তখন মানে বেরোনোর জন্য আর কি দরজা ধাক্কাতো সব সময়। আর এটা মানে কি বলবো, তখন এমন একটা পজিশন আসে যখন এই যে ওর ভাই গৌরব, ও যেই কাজটা করেছে সেটার জন্য কিন্তু পরেও পস্তায়। মানে ও কিন্তু একা একা কথা বলতে আরম্ভ করতো, কার সাথে কথা বলছে এটা কেউ জানে না, কিন্তু ওই যে কেয়ারটেকারটা ছিল সে কিন্তু দেখছে ও কারোর সাথে কথা বলছে, আর বলছে না 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 আমাকে মেরো না, না 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 আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, এরকম করতো। তখন কেয়ারটেকার ভাবছি কাকে বলছে, ঘরে তো কেউ নেই, ওর বোন তো উপরে আটকা, তাহলে ও কার সাথে কথা বলছে ঘরের মধ্যে। আর সবসময় দেখতো ঘরের মধ্যে রক্তের পায়ের ছাপ, মানে কেউ রক্ত মেখে হেঁটে গেছে এরকম, দেয়ালে, সিলিংয়ে, মানে এইরকম দেখতে পেত। হ্যাঁ, যখন শুয়ে থাকতো গৌরব নাকি দেখতে পাতো উপর থেকে, সিলিং থেকে দেয়াল বেয়ে কেউ রক্তমাখা হাত নেমে আসছে ওর দিকে।